নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কি জানে শুভ মহা অষ্টমী। কারণ আমার ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও আমি এডিট করার কারণের জন্য আমি ছাড়তে পারিনি। যাই হোক, বেরিয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে একাই বেরিয়েছি, খুব রোদ্দুর, ছাতা নিতে ভুলে গেছি। যাই হোক, পাশের বাড়ি দুটো দিদিভাইয়ের একটা ভাগ্নি, ওরা যাবে, ওদের সঙ্গেই আমি যাব। চলে গেছি মন্দিরে অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে। বাট প্রথম ব্যাচ চলছে অঞ্জলি, তারপর সেকেন্ড ব্যাচে আমরা দেব। অঞ্জলি কমপ্লিট হয়ে গেল। তারপর বসেছিলাম একটু বাতি আর ধূপ জ্বালাবো বলে। দিদিভাইয়েরা ধুনো পোড়াচ্ছিল আর ভাগ্নি বসেছিল, তাই ভাগ্নির সাথে একটু ভিডিও করে নিলাম। যাই হোক, সবাই অঞ্জলি দিচ্ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর চলে গেলাম ধূপ আর বাতি জ্বালাতে। ওখানে একটা কাণ্ড হয়েছে, বাতি তো ছিঁড়তে পারছিলাম না, আবার ছিঁড়ে যখন ধরালাম, প্যাকেটটা তো ছিঁড়তে পারছিলাম না, তারপর ছিঁড়ে যখন ধরালাম হাওয়াতে নিভে যাচ্ছে। যাই হোক, বাতিটা নিয়ে গেছি, জ্বালাতে তো হবে, আর জ্বালিয়ে যদি নিভে যায় সঙ্গে সঙ্গে তাহলে কি চলবে? চলবে না। যাই হোক, 2-3 মিনিট তো চলতেই হবে। সেই হিসাবে যতবার নিভে যাচ্ছে ততবারই আমি জ্বালাচ্ছি। যাই হোক, বাতিটা অনেক কষ্ট করার পর আমি বাতিটা ফাইনালি জ্বালাতে পেরেছি। আমার বাতিটা আবার ব্রাহ্মণে নিয়ে নিচ্ছিল, আমি বললাম এটা আমার বাতি। যাই হোক, আর নেয়নি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, বাতিটা কতভাবে যে চেষ্টা করেছি যে বাতিটা 2-3 মিনিট জ্বলুক, বেশি জ্বলতে হবে না, 2-3 মিনিট জ্বলুক। যাই হোক, ধূপ ধরিয়ে মায়ের কাছে একটু প্রণাম করলাম, মাকে মনের কামনা বাসনা সব জানিয়ে ধূপটা দিয়ে দিলাম। তারপরে বেরিয়ে পড়লাম আমাদের মাতৃ মন্দির, যেখানে আমাদের দুর্গা মা আছে। আমাদের সিংহবাহিনী মন্দিরেতেই অঞ্জলি দেওয়া হয়। আমাদের এই মাতৃ মন্দির যেখানে দুর্গা মা আছে, সেখানে আমাদের অঞ্জলি দেওয়া হয় না। বাইরে থেকে তো 80% আসে, আর আমাদের গ্রামবাসীরা সবাই ওই সিংহবাহিনী মন্দিরেতেই অঞ্জলি দেয়। এই মানে মাতৃ মন্দির যেখানে দুর্গা মা আছে সেখানে দেয় না। যাই হোক, বেরিয়ে পড়েছি মায়ের দর্শন করতে। প্রচণ্ড ভিড় ছিল, তারপর গরম ছিল প্রচণ্ড। যাই হোক, মাকে মনের কামনা বাসনা জানিয়ে আমি যে ভিতরটায় ঢুকবো, ঢুকতে পারছিলাম না। একটা ভিডিও করতাম কাছে গিয়ে, এত ভিড় ছিল, মানে ঢুকতে পারবো না তো, এত ভিড় ছিল। দেখতেই পাচ্ছেন আপনারা কেমন ভিড়টা ছিল। অনেক কষ্ট করার পর যাই হোক একটু কাছে গিয়ে একটু ভিডিও করতে পারলাম ঢিলে ঢালে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম মাতৃ মন্দিরে, মানে যেখানে মা শারদা আছে, ওখানে প্রণাম টনাম সেরে মাতৃ মন্দিরে গিয়ে মায়ের কাছে একটু প্রণাম টনাম করে মনের কামনা বাসনা জানিয়ে চলে আসলাম বাড়ি। কারা কারা জয়রামবাটি এসেছেন কমেন্ট করবেন পুজোতে, আর কারা কারা আসেনি সেটাও কমেন্ট করবেন পুজোতে। আমার এবছর পুজোটা ভালোই কেটেছে। যাই হোক, বেশি ভিডিওটা বড় করলাম না। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন এবং শেয়ার করতে কেউ ভুলবেন না। ঠিক আছে, তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। টাটা। আর আমাকে কেমন লাগছে প্লিজ একটু বলবেন। এটা হচ্ছে আমার অষ্টমীর লুক।